হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা WBJE এর জন্য কয়েকটা থিওরি পড়ে নেব। দেখো, আজকে আমরা কি জানবো যে আমরা বিগত কয়েক বছরের কোশ্চেন দেখেছি যে সেখানে কিছু কোশ্চেন আসছে, সেটা হচ্ছে কোনো একটা সিকোয়েন্স দিয়ে দিচ্ছে বা কোনো একটা ফাংশন দিয়ে দিচ্ছে এবং সেই ফাংশনটা হয়তো দিচ্ছে এরকম যে f of x, এরকম ভাবে দিয়ে দিচ্ছে যে f of x হয়তো f of x ইকুয়াল টু হয়তো ফার্স্টে কোনো একটা দিয়ে দিল cos x, তারপরে হয়তো প্লাস বা মাইনাস কিছু একটা দিয়ে হয়তো দিল sin x বা হয়তো x sin x বা cos x, এই জাতীয় জিনিস দিচ্ছে। এবার বলে দিচ্ছে যে এই যে ফাংশনটা তার কতগুলো রুট হবে, কতগুলো পজিটিভ হবে, কতগুলো নেগেটিভ হবে, বা আদৌ কোনো রিয়াল রুট পাওয়া যাবে কি যাবে না এই জিনিসটা বলছে। এবার দেখো আমাদের কাজটা কি হচ্ছে যে আমরা কিভাবে এটা বুঝবার চেষ্টা করব যে এটা কি হবে, যে কিভাবে আমরা এই জিনিসটা পাবো। আমরা অনেকে এই থিওরিটা জানি না। এবার তাহলে আমাদেরকে এই জিনিসটাকে একটু জেনে নিতে হবে। এটার একটি থিওরি আছে, সেটা হচ্ছে যে ডেকার্টস রুল অফ সাইন, যেটা আমরা আগে প্রিভিয়াস ভিডিওতে ডিসকাস করেছিলাম একটা প্রবলেমের সাথে, যে ডেকার্টস রুল অফ সাইনটা কি, এবং সেই জিনিসটা আমি আজকে একটু ডিটেলে ডিসকাস করছি। এটা ধরো একটা এক্সাম্পল। এই এক্সাম্পলটার উপরে কিভাবে আমরা ডেকার্টস রুল অফ সাইনটাকে ইউজ করব। দেখো, ডেকার্টস রুল অফ সাইন অনুযায়ী তো বলছে যে নাম্বার অফ পজিটিভ রুট অর দ্য ইকুয়েশন, বলতে f of x ইকুয়াল টু 0, এটা একটা ইকুয়েশন। এবার আমরা ডেকার্টস রুল অফ সাইনটাকে কিভাবে ইউজ করব, পজিটিভ এক্স এর জন্য আর নেগেটিভ এক্স এর জন্য। যখন পজিটিভ এক্স হবে তার মানেটা কি, এই যে এক্সটা আমরা এখানে পুট করব এটা যদি পজিটিভ হয়, মানে পজিটিভ বলতে কি গ্রেটার দ্যান 0 হয়, তাহলে এই cos x এর ভ্যালু কত হবে, এই cos x এর জন্য এটা পজিটিভ সাইন আছে, নেগেটিভের জন্য sin x এও এটা পজিটিভ হচ্ছে, আর এখানে এটা পজিটিভ, সুতরাং এটা নেগেটিভই থাকছে। তাহলে নাম্বার অফ ভ্যারিয়েশন কত, এর জন্য 1। ঠিক নেগেটিভ এক্স এও তাই, নেগেটিভ এক্স এ কত, এটা পজিটিভ হচ্ছে নেগেটিভ এক্স এর জন্য, এটা নেগেটিভ হচ্ছে, আবার এটা কি নেগেটিভ আর নেগেটিভ দিয়ে পজিটিভ, আলটিমেটলি শেষে হচ্ছে নেগেটিভ। তাহলে এখানে নাম্বার অফ ভ্যারিয়েশন কত, এখানেও 1। তাহলে পজিটিভ রুট কত 1, নেগেটিভ রুট কত 1, টোটাল দুটো রিয়াল রুট পাওয়া কিন্তু যাচ্ছে। তাহলে নাম্বার অফ রিয়াল রুট কত 2। তাহলে আমরা এখানে একটা এক্সাক্ট বলে দিতে পারছি। কি বলতে পারছি, আমরা এখানে একটা এক্সাক্ট বলে দিতে পারছি যে দুটো রিয়াল রুট এখানে কিন্তু আছে। এবার the number of positive root of an equation with real coefficient does not exceed the number of variation of sign in the sequence। তার মানে এই যে নাম্বার অফ যে পজিটিভ রুট, যেটা নাম্বার অফ পজিটিভ রুট যেটা, সেটা কখনোই নাম্বার অফ যে ভ্যারিয়েশন সেটাকে এক্সিড করে না। এক্সিড মানে হচ্ছে সেটাকে কখনো ছাড়িয়ে চলে যায় না, সেটার মধ্যেই থাকে। একটা হলে একটা, দুটো হলে দুটো, যতগুলো ভ্যারিয়েশন আমরা পাবো সে অনুযায়ী তো নাম্বার অফ পজিটিভ রুটটা বা নাম্বার অফ নেগেটিভ রুটটা ডিপেন্ড করে। এবার দেখো এখানে যেমন আমাদের পাওয়া গেছে 1 আর 1, টোটাল দুটো, এইরকমই। এইটাকেই বলছে আমাদের ডেকার্টস রুল অফ সাইন। তাতে আমরা এক্সাক্ট রিয়াল রুটটা বুঝতে পারি। আর পজিশন অফ রুটটা করতে গেলে আমাদেরকে কি করতে হয়, পজিশন অফ রুটটা করতে গেলে আমাদেরকে স্টাম্প ফাংশনটা করতে হয়। সেই স্টাম্প ফাংশনটা কি, ধরো f of x একটা ফাংশন দেওয়া আছে, তার ফার্স্ট ডেরিভেটিভ আমরা করব। ফার্স্ট ডেরিভেটিভকে আমরা বলি যে f1, এবং তার সাইনটাকে আমরা চেঞ্জ করে দিই, -f1 করে আমরা লিস্টে লিখি, এবং এই f1 দিয়ে আবার f কে ডিভাইড করে আমরা পাই সেকেন্ড ফাংশন f2। এরকম ভাবে পরপর আমরা সাজাই f1 f2 এরকম ভাবে। এরপরে আমরা পজিটিভটি
জিরো দিয়ে আর নেগেটিভ দিয়ে দেখি এদের ভ্যারিয়েশন কি কি হচ্ছে, এর নাম্বার অফ ভ্যারিয়েশন, এর নাম্বার অফ ভ্যারিয়েশন, এর নাম্বার অফ ভ্যারিয়েশন। এবার ডিভাইড করে যে আমাদের রিমাইন্ডারটা পড়ে থাকে তার সাইনটাকে চেঞ্জ করে আমরা F1 হচ্ছে ফার্স্ট ডেরিভেটিভ, F2 টা হচ্ছে রিমাইন্ডারকে সাইন চেঞ্জ করে আমরা লিখি। এইভাবে আমরা পাই তাদের নাম্বার অফ ভ্যারিয়েশন গুলো কত। এখানে নাম্বার অফ ভ্যারিয়েশন একটা, দুটো বা তিনটে এরকম, এখানেও নাম্বার অফ ভ্যারিয়েশন হয়তো একটা, দুটো, তিনটে এরকম ভাবে পাই। এবং এরকম ভাবে পাওয়ার পরে এদের মধ্যে যে ডিফারেন্সটা সেটা আমরা তখন লিখি। এইভাবে আমরা পাই কি স্টাম্প ফাংশনটাকে বলে পজিশন অফ রুট। সেটা আমাদেরকে এক্সাক্ট জিনিসটা বলে দেয় যে ঠিক কোথায় রুটটা বিলং করবে, এই জিনিসটা হচ্ছে আলাদা। আর তোমাদের যেটা আছে, তোমাদের হচ্ছে যে অনলি ডেকার্টস রুল অফ সাইনটা আছে। এই জিনিসটাতে আমরা ইজিলি বলে দিতে পারবো যে একটা ইকুয়েশনে ঠিক কতগুলো রিয়াল রুট পাওয়া যাবে। আচ্ছা, নেক্সট আমরা আরেকটা জিনিস দেখবো যে ডিফারেন্সিয়েশন। আমাদের ডিফারেন্সিয়েশন করতে গিয়ে অনেক ধরনেরই প্রবলেম অ্যারাইজ করে। তার কারণ হচ্ছে যে আমরা কি করব সেই জিনিসটা বুঝতে পারি না বলে। ডিফারেন্সিয়েশন বলতে আমরা কি বুঝি, যে এফ এমন একটা ফাংশন, সেটার যদি আমরা ডেরিভেটিভ বার করি, যেটাকে কিনা আমরা ডিনোট করি এফ ড্যাশ দিয়ে, সেই ডেরিভেটিভটা আমরা যদি কোনো পয়েন্ট এক্স এ বার করি তাহলে তাকে আমরা কিভাবে লিখি। সেখানে আমরা একটা লিমিট নিই h টেন্ডস টু 0 আর f অফ x প্লাস h, তার মানে x থেকে h এর দিকে আরো প্লাস করি, মাইনাস f অফ x ডিভাইডেড বাই h। এটা হচ্ছে f ড্যাশ x এর ভ্যালু। এছাড়াও আমরা অন্যভাবেও নিতে পারি, যদি কোনো ফাংশন আমরা নিই যে f অফ x সমান হচ্ছে sin x, তাকে যদি আমরা ডেরিভেটিভ করি আমরা সবাই জানি এটা cos x হবে। কিন্তু কিভাবে এটা cos x হয়, আমরা যদি এর ভ্যালুটাকে আমরা যদি বাই ডেফিনেশন চেক করাবার চেষ্টা করি তখন কি হবে, আমরা যদি এর ভ্যালুকে বাই ডেফিনেশনে বসাই তখন আমরা ইজিলি পেয়ে যাব এই যে জিনিসটা, লিমিট h টেন্ডস টু 0 sin of x plus h মাইনাস sin x ডিভাইডেড বাই h। তখন কি হবে ভ্যালু, তখন ভ্যালুটা হবে কি, যে লিমিট h টেন্ডস টু 0, দেখো আমরা সাইনটাকে ভাঙবো, আমরা ফর্মুলা জানি সাইন এর x প্লাস h হলে সাইন x সাইন cos h প্লাস cos x sin h, এরকম ভাবে মাইনাস sin x ডিভাইডেড বাই h। এবার আমরা যদি h টাকে পুট করে দিই 0, তাহলে এটা আনডিফাইন্ড হয়ে যাচ্ছে। তাহলে আমরা কি করব, এটার আবার ডেরিভেটিভ করব এল হসপিটাল রুলটাকে ইউজ করে। কিভাবে করব সেটা হচ্ছে যে কিসের রেসপেক্টে করব, cos এর রেসপেক্টে। তাহলে sin x যেমন আছে থাক, মাইনাস sin x হবে cos x cos h sin x যেমন আছে সেখানে সেটা থেকে যাবে, বা এটা করতে গেলে h এর রেসপেক্টে যেহেতু করছি এটা 0 হয়ে যাবে, বাই 1 হবে। এবার যদি আমরা h টাকে পুট করি 0, তাহলে এইখানে দেখো এটা কিন্তু 1 হচ্ছে আর এটা কিন্তু থেকে যাচ্ছে cos x, এটা 1 হচ্ছে, এটার ভ্যালু হয়ে যাবে আলটিমেটলি cos x। তাহলে f ড্যাশ x আমরা কত পাবো, f ড্যাশ x আমরা পাবো কত, cos x। যেটা কিনা নর্মালি আমরা যদি f ড্যাশ x টা করি সেটাও কিন্তু sin x এর ডেরিভেটিভ সেই cos x ই হচ্ছে। তার মানে এটা ডেফিনেশন ভেরিফাইড, আমাদের ডেফিনেশনটা কি হলো, ভেরিফাইড হয়ে গেল, যেটা করলে আমরা জিনিসটা পেয়ে যাই। অনেকে এই জিনিসটা তোমরা করতে পারো, আবার অনেকে ডাইরেক্ট ডেফিনেশন ইউজ করেও করতে পারো। এবার অ্যাট দ্যাট পয়েন্টে ডিফারেন্সিয়েবল কথাটার মানেটা কি, অ্যাট দ্যাট পয়েন্টে ডিফারেন্সিয়েবল কথাটার মানে when f dash a exist, কখন f dash এটা এক্সিস্ট করবে, কখন, যখন কিনা লিমিট h টেন্ডস টু 0 f of a plus h minus f of a divided by h equal to limit h tends to 0 f
of a minus h minus f of a ডিভাইডেড বাই h এই দুটো ইকুয়াল হবে। তার মানে কি বলতে চাইছে? মানেটা বলতে চাইছে যে f ড্যাশ a প্লাস ইকুয়াল f ড্যাশ a মাইনাস লেফট ডেরিভেটিভ আর রাইট ডেরিভেটিভ এই দুটো যদি ইকুয়াল হয় তখন আমরা বলি যে f ড্যাশ a এক্সিস্ট করছে। আশা করি এই থিওরি গুলো তোমাদের বোঝা গেল। আর অন্য কোনো থিওরি পেতে প্লিজ ডু শেয়ার, কমেন্ট and subscribe our channel and please stay with us. Thank you all. Thank you so much for being with us.